এবার তামিম যদি ভুয়া ভুয়া শুনে ভাই, তাহলে তো আমাদের মাঠের ভিতরে ঢুকে যাওয়া উচিত। সিম্পল অ্যাজ ইট ইজ ভাই। তাদের অবশেষে সাকিব তামিমকে ভুয়া ভুয়া বলা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাকিব তামিমের দ্বন্দ্ব শুরু হয়েছিল গত ওয়ানডে বিশ্বকাপের সময়। এই দুই সিনিয়র ক্রিকেটারদের নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এদিকে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে বিশাল জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন মুশফিকুর রহিম। তিনি সংবাদ মাধ্যমে বলেন, সাকিব তামিম যদি ভুয়া হয় তাহলে আমাদের মাটির নিচে যাওয়া দরকার। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বলেন যে রংপুর রাইডার্স এগেনস্টে 150 রান চেস করতে হবে, আমি মনে করি বিশ্ব বোলিং না করে আমরা যে কোনো সময় চেস করতে পারছি, যে কোনো উইকেটে। তামিম যদি ভুয়া ভুয়া শুনে ভাই, তাহলে তো আমাদের মাঠের ভিতরে ঢুকে যাওয়া উচিত। সিম্পল অ্যাজ ইট ইজ ভাই। তাদের মতো স্টকল যদি বলেন ভাই, বিপিএল না হলে ভাই আমাদের সত্যি কথা সংসার চালানো ভাই কষ্ট। বললেন যে বরিশাল সবচেয়ে বুড়াদের টিম, এক্সপিরিয়েন্সে টি-20 খেলা হয় না, তো এখন বাকিটা উপর আলা হয়েছে, এত দূর এসেছি, তো ইনশাল্লাহ চেষ্টা তো থাকবে আরেকটা যেন খেলে আমরা চ্যাম্পিয়নশিপে নিতে পারি। কুমিল্লা কখনো হারানো ফাইনালে, ইউ নেভার নো, হয়তো বা এবার প্রথম হারবে ইনশাল্লাহ। মুশফিক আরও বলেছেন, সাকিব তামিম হলো বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তারা বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছে, এমনকি ভবিষ্যতে আরও কিছু দেওয়ার আছে। আর তারাই যদি বর্তমানে ভুয়া ভুয়া বলে ডাক শোনেন তাহলে আমাদেরকে মাটির নিচে ঢুকে যাওয়া উচিত। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সাকিব তামিমকে কি আপনার কাছে কোনোভাবে ভুয়া মনে হয়, নাকি সাকিব তামিম বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার? এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।